এপিসোড 8-এর শুরুতেই আমরা জু ফ্যামিলির মিটিং হল দেখি। সেইখানে তারা আলোচনা করছিল সামনের রিডিমশন টেস্টটাই তাদের কাছে একমাত্র সুযোগ এই আইল্যান্ড থেকে বার হওয়ার জন্য। সুতরাং তাদের খেয়াল রাখতে হবে যাতে চ্যাং ফ্যামিলি কোনোভাবেই তাদের প্ল্যান ভেস্তে না দিতে পারে। এই উদ্দেশ্যেই ওল্ড লেডি জু জু ফ্যামিলির লিংজির সাথে চ্যাং ফ্যামিলির স্যাংজুয়ানের বিবাহ ঠিক করে। বোঝা যায় এই বিবাহতে লিংজি অথবা তার বাবা মা কেউই রাজি নয়, তবুও তাদেরকে পরিবারের কথা ভেবে এই বিবাহটা করতেই হবে। অপরদিকে দেখানো হয় জিংসন লাইব্রেরির প্যাভিলিয়নে ঢুকে কিছু পড়ছে এবং সেইখানে সে খুঁজে পায় যে 10 বছর আগের সেই ফরমেশনের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে ফায়ার গ্যানোডার্মা অন্যতম ছিল। ঠিক সেই মুহূর্তেই চ্যাং ফ্যামিলির সন ইন ল সেই লাইব্রেরি প্যাভিলিয়নে ঢোকে। জিংসন কি করবে বুঝতে পারে না। অবশেষে সে এল্ডার ফেংমিয়ানের দেওয়া একটি পালক ইউজ করে এবং জু ফ্যামিলির আঙ্কেল জুয়ের রূপ ধরে। আমরা বুঝতে পারি সে নির্দিষ্ট সময়ের জন্য এই রূপ বদলাতে সক্ষম। আঙ্কেল চ্যাং তাকে দেখে বলেন যে আঙ্কেল জু খুবই হার্ডওয়ার্ক করছে। জিংসন বলে এটা তার কর্তব্য এবং সেইখান থেকে চলে যেতে থাকে। আঙ্কেল চেং জিজ্ঞেস করেন সে নতুন কিছু তদন্তে খুঁজে পেয়েছে কি, কিন্তু আঙ্কেল জুয়ের রূপ ধরে থাকা জিংসন বলে সে নতুন কোনো কিছুই খুঁজে পায়নি। জিংসন চলে যেতে থাকে, কিন্তু সে থমকে দাঁড়ায় এবং পুনরায় ফিরে এসে জিজ্ঞেস করে আঙ্কেল চ্যাংকে যে আঙ্কেল চ্যাং স্টার এরা সম্পর্কে কিছু জানেন কিনা। আঙ্কেল চ্যাং বলেন তিনি কিছুই জানেন না, তিনি শুধু জানেন 10 বছর আগের সেই বিধ্বংসের জন্য স্টার এরাই দায়ী ছিল। আঙ্কেল জুয়ের রূপ ধরে থাকা জিংসন জিজ্ঞেস করে এই স্টার এরা তৈরি করতে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান উপাদানের প্রয়োজন। স্যাং ফ্যামিলি এগুলিকে কি করে জোগাড় করেছিল অন্য কারোর সাহায্য ছাড়া? তারা তো অত্যন্ত গরিব ছিল। আঙ্কেল চ্যাং বলেন হতে পারে স্যাং ফ্যামিলি চুরি করেছিল। তখন জিংসন বলে স্টার এরার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ফায়ার গ্যানোডার্মা ট্রি, যেটি চ্যাং ফ্যামিলির পূর্বপুরুষের সম্পত্তি। যদিও বা স্যাংরা সেটিকে চুরি করে থাকে, তাহলে তার কোনো রেকর্ড নেই। এত বিপুল পরিমাণে চুরি হওয়ার পরেও এল্ডার চ্যাং এবং আঙ্কেল চ্যাংয়ের স্ত্রী এটি সম্বন্ধে কোনো কমপ্লেন করেননি। এটি শুনে আঙ্কেল চ্যাং চুপ করে যান এবং তিনি বলেন আমি চ্যাং ফ্যামিলির সন ইন ল, বাইরের লোক। ফ্যামিলির এত গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে শেয়ার করা হয় না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু সে আঙ্কেল সুকে উল্টে বলে যে আঙ্কেল জু হঠাৎ করে তাকে কেন এইসব জিজ্ঞেস করছে, কারণ আঙ্কেল জু তো নিজেই স্যাং ফ্যামিলিকে লাইব্রেরি প্যাভিলিয়ন থেকে স্টার এরার সম্বন্ধিত নানান বইপত্র দিয়ে আসতো, সেটিও তো রুলসের বিরুদ্ধেই। সেটি জু ফ্যামিলি কেন করত? এই কথাটি শুনে জিংসন অবাক হয়ে যায় এবং তার রূপ বদলে রাখার সেই সময়টি শেষ হয়ে যাচ্ছিল। সুতরাং সে তাড়াহুড়ো করে সেইখান থেকে চলে যায়। অপরদিকে রাতে সেই আইল্যান্ডের দৃশ্য দেখানো হয়। সেইখানে জাহাজের সেই লোকটি জাহাজের সেই ছেলেটিকে বলছিল তুলি এই আইল্যান্ডের সম্পর্কে সবকিছুই জানে, তাকেই তাদের ব্যবহার করে কাজ হাসিল করতে হবে। এবং সেই কথায় ছেলেটি কিন্তু বোধ করলে তাকে সে ব্ল্যাকমেল করতে থাকে এবং তারা ঠিক করে তারা কালই ওই আইল্যান্ডের দিকে রওনা দেবে, কারণ তুলির ওপরে ভরসা করে থাকলে সে কোনোদিনই তাদেরকে ওই আইল্যান্ডে নিয়ে যাবে না। অপরদিকে দেখানো হয় তুলি অনেক রাত করে হেংসুই হাউসে ফিরেছে এবং সে একটি চিঠি গ্র্যান্ডফাকে দেবে বলে মনস্থির করেছে, কিন্তু সে দিতে পারে না। গ্র্যান্ডফা তাকে ডাকেন এবং বসতে বলেন এবং জিজ্ঞেস করেন সে এত রাত অবধি বাইরে আছে কেন, তার শরীরের আগের ক্ষত এখনো সারেনি। তুলি বলে সে একদম ঠিক আছে, সে লিংলং এর সাথে কোনো বাজি ধরেছিল এবং হেরে যাওয়ার কারণে তাকে লিংলং এর জন্য কিছু কাজ করে দিতে হচ্ছিল, তাই দেরি হয়ে গেছে। এটি শুনে জিংসন তুলিকে তার ঘরে গিয়ে শুয়ে পড়তে বলে এবং দরজা বন্ধ করে দেয়। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে ভাবে এই চিঠিটা গ্র্যান্ডফাকে দিতেই হবে। সে ভাবছিল গ্র্যান্ডফা তার ছোট থেকেই খেয়াল রেখেছেন এবং যথেষ্ট হারে সাহায্য করেছেন এই আইল্যান্ডে থাকার জন্য। এখন তার মতোই সাধারণ মানুষদের সাথে তার দেখা হয়েছে, সুতরাং সে এই আইল্যান্ড থেকে চিরকালের মতোই চলে যাবে। এবং দরজার উল্টো দিকে জিংসন দাঁড়িয়ে থাকে এবং সেও ভাবে যত তাড়াতাড়ি সম্ভব সে এই তদন্ত মেটাবে এবং স্যাং ফ্যামিলির ওপরের কলঙ্ক মোছার পরেই সে তুলিকে তার আসল পরিচয় দেবে এবং তাকে সবকিছু জানাবে।
এপিসোড 9-এর শুরুতেই আমরা দেখি তুলিদের ঘরে আগুন লেগেছে। সেই ঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছিল। বাচ্চা তুলি সেই ঘরের মধ্যে থাকা নানান প্রয়োজনীয় জিনিস বার করে করে বাইরে এনে রাখছিল। তখনই ঘরটির ওপর থেকে একটি বড় কাঠ ভেঙে তুলির গায়ের ওপরে পড়ে। এটি দেখে জিংসনের স্বপ্ন ভেঙে যায় এবং সে তুলির নাম ধরে ডেকে ওঠে। সে তাড়াতাড়ি করে গ্র্যান্ডফা হেংয়ের ড্রেসটি পরে বাইরে তুলির কাছে যেতে থাকে, কিন্তু সে দেখে তুলি খুব কিউট ভাবে চোরের মতো পা টিপে টিপে পালাতে থাকে এবং হেংসুই হাউসের বাইরে বের হয়ে যায়। অপরদিকে দেখানো হয় জাহাজের সেই লোকগুলি তাদের ছোট ছোট নৌকাগুলিকে নিয়ে সিলিয়াং আইল্যান্ড খোঁজার জন্য সমুদ্রে বার হয়েছে এবং তারা একটা কুয়াশাময় জায়গায় গিয়ে পৌঁছেছে। সেইখানে অত্যন্ত কুয়াশা থাকার কারণে তারা কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিল না, কিন্তু সেই কুয়াশাময় জায়গা থেকে বেরোতেই তারা দূরে দেখতে পায় সিলিয়াং আইল্যান্ড। হেংসুই হাউসে জিংসন এবং এল্ডার ফেংমিয়ান বসেছিলেন। এল্ডার ফেংমিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি আমার তৈরি করা সিলটিকে ভেঙে আগের দিন আবার লাইব্রেরি প্যাভিলিয়নে গিয়েছিলে তদন্ত করার জন্য? জিংসন কথা ঘুরিয়ে দেয় এবং বলে সে ইলিউজিভ উইংস সম্বন্ধে তদন্ত করতে গিয়েছিল এবং সে খুঁজে পেয়েছে ইলিউজিভ উইংস একটি রেয়ার মার্শাল আর্ট টেকনিক। ইলিউজিভ উইংস ফায়ার এলিমেন্টের একটি স্পেল এবং জিংসনের কাছে ওয়াটার এলিমেন্টের পাওয়ার থাকায় সে এটি করতে সক্ষম নয়, কিন্তু লাইব্রেরি প্যাভিলিয়নে সে দেখেছে ফায়ার গ্যানোডার্মা এই সমস্যাটির সমাধান করতে পারে। ইল্ডার ফেংমিয়ান তাকে জিজ্ঞেস করে, এতদিন তো জিংসন ইলিউজিভ উইংস সম্পর্কে এতটা উৎসাহ দেখায়নি, হঠাৎ তার এখন কি হয়েছে? সে বলে ইলিউজিভ উইংসের দ্বারা ডিভাইন পাওয়ার শেষ হয়ে যাওয়া ইমমর্টালদের রূপ ধরতে পারবে সে এবং সিলিয়াং আইল্যান্ডে তাদের মধ্যেই সে ঘুরে বেড়াতে পারবে। এতটা মূল্যবান টেকনিকের জন্য সে একটু রিস্ক তো নিতেই পারে। এল্ডার ফেংমিয়ান বলেন চেংদের কাছ থেকে ফায়ার গ্যানোডার্মা হাসিল করা সহজ কাজ হবে না। জিংসন বলে যদি এল্ডার ফেংমিয়ান চায় যে জিংসন ইলিউজিভ উইংস টেকনিকটি শেখে তাহলে তাকে ফায়ার গ্যানোডার্মা এনে দিতেই হবে এবং তারা দুজনেই এই ডিলে রাজি হয়ে যায়। অপরদিকে দেখানো হয় জাহাজের সেই লোকগুলি সিলিয়াং আইল্যান্ডের কাছে চলে এসছে এবং জাহাজের সেই ওল্ড ম্যানটি তার সাথীদের সাথে পিছনেই থাকে এবং জাহাজের সেই ছেলেটিকেই সামনে যেতে বলে। জাহাজের সেই ছেলেটি এবং তার দুজন সাথী আইল্যান্ডে গিয়ে ইমমর্টালদের সম্মান জানাতে থাকে এবং বলে তারা ব্যবসায়ী, ঝড়ে তাদের জাহাজ এইখানে চলে এসছে এবং তারা ইমমর্টালদের জন্য অনেক গিফট এনেছে, কিন্তু ইমমর্টালরা কোনো উত্তর দেয় না। সেই ছেলেটি লিংজিকে দেখে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় গার্ডরা এসে তাদেরকে ধরে ফেলে। অপরদিকে দেখানো হয় মার্কেটে তুলি কিছু মাছের বদলে কাঠ কিনতে গিয়েছিল, কারণ জাহাজের ওই লোকগুলোর জাহাজটিকে সারানোর জন্য কাঠের প্রয়োজন। সেখানেই হঠাৎ করে গার্ডরা গিয়ে তাকে ধরে নেয়। এরপরেই তুলি এবং সেই জাহাজের ছেলেটিকে এল্ডারদের সামনে পেশ করা হয়। এল্ডারদের সামনে গিয়ে সেই জাহাজের ছেলেটি বলে তারা ব্যবসায়ী, ঝড়ে তাদের জাহাজ ভুল করে এইখানে চলে এসছে এবং তারা ইমমর্টালদের জন্য অনেক গিফটও এনেছে। এটি শুনে সব এল্ডারদের পুরনো সেই পাইরেটসদের কথা হুবহু মনে পড়ে, অর্থাৎ তারা বোঝে এরা স্বেচ্ছায় এই আইল্যান্ডে এসছে। আঙ্কেল চ্যাং এর ওয়াইফ রেগে লাল হয়ে যান এবং তিনি বলেন এই তুলিই সবকিছু করছে, এই নতুন মানুষদের জোগাড় করে নিয়ে এসেছে। এটি শুনে তুলি বলে সে কাউকে জোগাড় করে আনেনি, সে শুধুমাত্র ওদেরকে কিছু খাবার দিয়েছিল। এটি শুনে সবাই আরো অবাক হয়ে যায়। এল্ডার চেং আদেশ দেন তুলি এবং সেই ছেলেটিকে মেরে ফেলতে এবং সেই মতো আঙ্কেল চেং এর ওয়াইফ তাদের দিকে এগোতে থাকে তাদেরকে মেরে ফেলার জন্য এবং বলে দেখি আজ কার ক্ষমতা আছে যে তুলিকে আমার হাত থেকে বাঁচায়। তখনই কেউ একজন বলে আমি আছি এবং আমরা লাঠির ঠক ঠক শব্দ পাই। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। এল্ডার হেংসুই, যে কিনা আইল্যান্ডের সব থেকে প্রবীণতম মানুষ, একটি সাধারণ মানুষের জন্য আজ সবার সামনে বেরিয়ে এসেছেন।